কর্মসূচি নেবেন। সময় এসেছে হিন্দুদের তাকত দেখানোর। রাজি তো? রাজি? রাজি? লড়বেন তো? এই লড়াই আমাদের জিততে হবে। বাকি আমি চা খেতে খেতে বলে দেবো ইতিহাস। আপনি অপরাজয় নন মাননীয়া। আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে আমি কাউন্সিলরে হারিয়েছি। আপনি একটা কর্মসূচি করতে দেননি হলদিয়াতে কাউকে। আপনি বিরোধ সবার সঙ্গে করেন। লক্ষণ শেঠ আপনাকে সৃষ্টি করেছে, তার সঙ্গে বিরোধ করেছেন। এক একজনের থাকে সব অভ্যাস। আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে, উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন। তফাৎ আছে আমার সঙ্গে উনার। আমি শুভেন্দু অধিকারী 2020 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। 27শে নভেম্বর পদত্যাগ করেছি মন্ত্রিসভা থেকে। 1 ডিসেম্বর আমার পা ধরেছে ভাইপো ব্যানার্জি, সঙ্গে প্রশান্ত কিশোর, সাক্ষী সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম, তারপরে কালো হয়ে গেছি। 17 ডিসেম্বর আমি এমএলএ থেকে পদত্যাগ করেছি। 19 ডিসেম্বর আমি একজন নাগরিক। আমি নাগরিক হিসেবে রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, দক্ষিণ কলকাতার ফাটে থাকা কিছু বাবু ভায়া তারা রাজ্য চালাবে, মেদিনীপুরের লোক মানবে না। মেদিনীপুরের লোক চিরদিন বিদ্রোহী। ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কংগ্রেস অধিবেশনে দুটো জুতো খুলে বের করে ফেলে রেখে তোমাদের জন্য জুতো রেখে নিয়ে এলাম। খালি পায়ে বেরিয়ে এসেছিল, ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিল। আমি একজন নাগরিক হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছিলাম। আর আপনি এমএলএর ভাতা চাই, পদত্যাগ করে করেননি। ছিলেন সিপিএম এর এমএলএ, যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে। নমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন। তফাৎ আছে। বেশি কথা আমি ওর জন্য করব না। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি, দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত। রাজি তো লড়াইতে? রাজি তো? লড়াই হবে। বাকি কথা চা খেতে খেতে হবে। ঠিক আছে? দোল পূর্ণিমা, রাধা মাধবকে প্রণাম জানিয়ে দোল খুব ভালো কাটুক আপনাদের। মমতা ব্যানার্জির পুলিশ এই প্রথম দলের মিটিং করছে। আমি তো কোনোদিন দেখিনি। আমি তো 88 ছাত্র নেতা, 95 কাউন্সিলর। মমতা ব্যানার্জির দল তৈরি হয়নি। ওর দয়ায় আমি নই। আমার দয়া বলবো না, নন্দীগ্রাম আর মেদিনীপুরের দয়া একটি মুখ্যমন্ত্রী। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন হতে পারতেন না। আর একটা ভদ্রলোক ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের রাস্তায় নামতে দেয় না। 74 বার আমাকে হাইকোর্টে গিয়ে কর্মসূচি করতে হয়েছে। আর 16 দিন ধরে সিঙ্গুরের রাস্তা বন্ধ করে রেখেছিল। বুদ্ধবাবু এর জন্য দায়ী। জ্যোতিবাবু থাকলে চুলের মুঠি ধরে তুলে নিয়ে এসে ফেলে দিয়েছে। টাকাও পালাতো না। আর একে 15 বছর ধরে গোটা বেকারদের সর্বনাশ করে দিয়েছে। আপনি জানেন 77টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে পশ্চিমবাংলায় যে ছোটখাটো চাকরির সুযোগ সব বন্ধ। ওবিসি জট ক্ষমা করবেন একে। কয়েক লক্ষ বেকার যুবকের বিবাহ হয়নি।
40 পেরিয়ে গেছে, কারণ তারা চাকরি পেল না এরা বলে। চাকরির বয়স বেরিয়ে গেছে। এমন বেকারের সংখ্যা কত জানেন? 20 লক্ষ। টোটাল বেকারের সংখ্যা জানেন? 2,15,00,000। রাজ্যের বাইরে গিয়ে মজুর খাচ্ছে কত জানেন? 7 লক্ষ। একে রাখবেন? আপনি বলেছেন কাল বিধানসভায় না কংগ্রেস দুর্বল হয়েছিল তাই আমার সঙ্গে চলে এসেছে। না, কংগ্রেস সিপিএম কে সরাতে পারছিল না, তাই আমরা গিয়ে আপনি দুয়ে ছিলেন 1 করে দিয়েছি। সময় ডাক ছিল 11, সিপিএম যাক, বাংলা বাঁচুক। এখন আবার সময়ের ডাক, পিসি ভাইপো যাক, মা বেটা যাক, বাংলাটা বাঁচুক। পার্টির সরকারি প্রতিনিধি, দলীয় প্রতিনিধি না আসে মন্ডল থেকে, জেলা থেকে। সংগঠন শেষ কথা বলে উড়িষ্যায় সরকার হয়েছে, আত্মীয় ভর্তি, যান না, খোঁজ নেন। তাই পার্টির উপরে ভরসা রাখুন। ওই ব্যক্তি খারাপ, এ খারাপ। আরে 5টা আঙুল ঠিক নাকি? 5টা আঙুলের সাইজ তো 5 রকম। টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশ দেখার পরে যদি বাঙালি হিন্দু 26-এ শুধু মমতা ব্যানার্জিকে তাড়ানোর জন্য ভোট না করে, তাহলে এর থেকে বড় ভুল আর কোনদিন হবে না। শেষ সুযোগ 26-এ হিন্দু সনাতনীদের কাছে, জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে। দোল পূর্ণিমা পালন করবেন, দোল হোলির শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। মাঝে মাঝেই দেখা হবে। বিধানসভার অফিস বিজুস বাড়ি যেখানে আছে ভালো করে তৈরি করতে হবে। যা লাগবে এমপি অফিসের যে স্টাফ আছে, ভাইকে বলে আছে, কথা বলে নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। 5টা মন্ডল মে মাসের মধ্যে কার্যালয় খুলতে হবে। একদম প্রস্তুতি নিতে হবে, ভালো করে প্রস্তুতি। সবাই আপনারাও যেমন রাজি, তৃণমূলীরাও রাজি। সকাল 7টা থেকে ফোন আসে, আজকে ফোন এসেছে। ইনি চেয়েছিলেন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হতে, আর ওই মালটাকে সামলা, ওকে ট্রেড ইউনিয়ন দিয়ে দিতে হবে, এই ছিল আবদার। তখন তো বলেছে সব হয়ে যাবে, তাড়াতাড়ি চলে এসো। ও আমাদের অ্যাসেট ছিল না, লাইবিলিটি ছিল। আজকে আপনারা প্রমাণ করে দিচ্ছেন, সব কর্মী একদিকে, কর্মীরা